আসসালামু আলাইকুম। ভারত নাকি আমাদের বন্ধু রাষ্ট্র। দেখেন তারা কিভাবে বাংলাদেশকে ডুবানোর জন্য তাদের সকল পাত ছেড়ে দিয়েছে। অনেক প্রাণের বিনিময়ে অনেক কষ্টের ফলে আমরা একটি নতুন স্বাধীনতা অর্জন করতে পেরেছি, কিন্তু সেই স্বাধীনতাকে পুরোপুরি ধ্বংস করে দিতে চায় সাবেক প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং ভারতের নরেন্দ্র মোদী এই দেশটাকে পুরোপুরি ধ্বংস করে ফেলতে চায়। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রী এমপিরা এবং সরকারি কর্মকর্তা যারা পালিয়ে গেছে, তারা এই দেশ নিয়ে একটু চিন্তা করেন না। তারা চান যে কোনোভাবে হোক এই দেশটাকে ধ্বংস করে ফেলতে। এই দেশের প্রতি তাদের কোনো দায়িত্ব কর্তব্য বোধ এখন আর নেই। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, সকলরা আমরা ভাই ভাই। আমরা সকলে মিলে এই দেশটাকে উন্নতি করতে চাই। আমরা সকলে মিলে আবার এই দেশটাকে নতুন করে সাজাতে চাই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিলে দেশটাকে এমনভাবে ডুবাতে চায়, যে কারণে ভারতের প্রতিটি বাঁধ খুলে দিয়েছে, যার জন্য বাংলাদেশের অনেক জেলায় এখন পানিতে ডুবে যাচ্ছে। আপনারা যারা এখন আওয়ামী লীগ করেন, আপনাদেরকে এখন লজ্জা হয় না? আপনাদের প্রধানমন্ত্রী কিভাবে দেশটাকে ধ্বংস করার জন্য লিপ্ত হয়ে গেছে। যারা আওয়ামী লীগ করেন তাদের এখনো সময় আছে, এখনো দেশের মানুষের কাছে ক্ষমা চান এবং দেশের উন্নতির জন্য দেশের মানুষের সাথে মিলে কাজ করুন। এই দেশটা নিয়ে আর কোনো ষড়যন্ত্র করবেন না, আর কোনো নতুন ঝামেলা তৈরি করবেন না। আর সাময়িকভাবে পানির যে সমস্যা এখন তৈরি হচ্ছে, আসলে এই সমস্যার জন্য আমরা সকলে একসাথে মিলেমিশে কাজ করি। দেশের মানুষের সাহায্যের জন্য সকলে এগিয়ে আসি। বাংলাদেশকে সুন্দর একটি দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে তুলতে সাহায্য করি।